গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অসাধারণ কীর্তি গড়েছেন, এসবই আপনাদের জানা। বাংলাদেশের কোনো ব্যাটার যা করতে পারেননি তাই করে দেখিয়েছেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করেছেন। একই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে 2 বার একই টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। শান্ত এবার একদিক দিয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন। একই টেস্টের 2 ইনিংসে শান্তর সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে 2023 সালে। প্রথম ইনিংসে 146 ও দ্বিতীয় ইনিংসে 124 মিলে ওই টেস্টে 270 রান করেছিলেন শান্ত। এবার শ্রীলঙ্কার বিপক্ষে 3 রান বেশি করেছেন তিনি। প্রথম ইনিংসে 148 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে 125 রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক। 2 ইনিংস মিলে গল টেস্টে তার নামের পাশে 273 রান। এবার আসা যাক ব্যাটিংয়ে শান্তর ধারাবাহিকতা নিয়ে। পরিসংখ্যান বলছে আফগানিস্তানের বিপক্ষে একই টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার পরের টেস্ট ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। শান্তর ব্যাটিং পারফরম্যান্সের ধারাবাহিকতার এটা অনন্য উদাহরণ হলেও এর উল্টো দিকও আছে। সেই সেঞ্চুরির পর গল টেস্টের আগে শান্ত 20 ইনিংসে ব্যাট করে কোনো সেঞ্চুরির দেখা পাননি। কেবল সেঞ্চুরি করতে পারাটাই একজন ব্যাটারের মানের মাপকাঠি হতে পারে না। সেঞ্চুরি কথা না হয় বাদই দিলাম, শান্ত এই 20 ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন মাত্র 2টি। এর মধ্যে আবার 60টি ইনিংসে 2 অঙ্কের ঘর ছোঁয়ার আগেই আউট হয়ে গেছেন। তাই এখানে শান্তর ধারাবাহিকতার বড় ঘাটতি দেখা যাচ্ছে। সেঞ্চুরি করার পরে যে শান্তর ফর্ম হারিয়ে যাবে বিষয়টি আবার সেরকম না। অনেকেই হয়তো বলতে পারেন, আগে যা করেছেন সবসময় কি সেরকমই করবেন নাকি? কলম্বোতে আগামী বুধবার 25শে জুন শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। এই টেস্টের আগে শান্তকে নিয়ে যথেষ্ট আশাবাদী হওয়ার সুযোগ আছে। শান্ত তার ক্যারিয়ারে যে 60টি সেঞ্চুরি করেছেন তার 3টি শ্রীলঙ্কার বিপক্ষে। আর ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে 2021 সালে। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর 3টি সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে। এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য শান্তকে নিয়ে যথেষ্ট আশাবাদী করে তুলেছে। পরিসংখ্যানে আরও আছে, শান্তর সবচেয়ে বেশি রান এই শ্রীলঙ্কার বিপক্ষে। 60টি টেস্ট ম্যাচে 505 রান করেছেন। আবার টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের পরে শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। এখন দেখাই যাক দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত নিজেকে কতটা মেলে ধরতে পারেন। কারণ শান্ত যতটা ভালো খেলবেন ততটা বাংলাদেশের জন্যই মঙ্গল। এসালম শিপলু, খেলা প্রতিদিন।